আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন বক্স বা ম্যাগনেটস মিডিয়ার মতো বড় বড় ডকুমেন্টারি চ্যানেলগুলো তাদের ভিডিওতে এ ধরনের আকর্ষণীয় এবং সিনেমেটিক টেক্সট হাইলাইট বা নিউজ পেপার অ্যানিমেশনগুলো ব্যবহার করে। সাধারণ একটা নিউজ আর্টিকেল বা স্ক্রিনশটকে যখন আপনি এভাবে ডাইনামিক হাইলাইট, কাস্টম টেক্সচার এবং পারফেক্ট ক্যামেরা মুভমেন্টের মাধ্যমে প্রেজেন্ট করবেন, তখন আপনার ভিডিওতে একটা প্রফেশনাল লুক চলে আসবে। আর ভিডিও এডিটিংয়ের এই অ্যাডভান্স টেকনিককে বলা হয় সিনেমেটিক টেক্সট হাইলাইট অ্যানিমেশন। তো আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে এ ধরনের প্রফেশনাল নিউজ পেপার বা টেক্সট হাইলাইট অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেতে ইউটিউব থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল কোর্স টেকবিডি 19 লিখে সার্চ করলে আমাদের এই প্লেলিস্টে পেয়ে যাবেন। এখানে এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা টেক্সট হাইলাইট অ্যানিমেশন শিখব। মূলত টেক্সট হাইলাইট অ্যানিমেশনটা অনেকভাবে তৈরি করা যায়। তো আজকে আমরা সবচেয়ে জনপ্রিয় দুইটা টেক্সট হাইলাইট অ্যানিমেশন শিখব, যেগুলো বড় বড় চ্যানেলগুলোতে ব্যবহার করা হয়, যেমন বক্স বা ম্যাগনেটস মিডিয়া এই ধরনের চ্যানেলগুলোতে ইনফরমেটিভ বা ডকুমেন্টারি টাইপের ভিডিওতে যে টেক্সট হাইলাইট অ্যানিমেশনগুলো তৈরি করা হয়, এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা তৈরি করব। ফর এক্সাম্পল, যেমন আমাদেরকে প্রায় সময় এ ধরনের বিভিন্ন নিউজ বা আর্টিকেল থেকে নির্দিষ্ট কিছু লাইনকে হাইলাইট করে দেখাতে হয়। তো সেক্ষেত্রে আমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে সেটাকে হাইলাইট করলে এটা খুবই একদম চিপ মনে হয়, বাট এটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা চাইলে এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখান থেকে আমরা এই নিউজটাকে দিয়ে একটা নিউজ পেপার টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে লাইনগুলো কপি করা দরকার শুধুমাত্র সেই লাইনগুলো কপি করব এবং নিউজ পেপার যেমন আল জাজিরার লগোটা কপি করব। এরপরে এখানে ইলন মাস্কের ছবিটা আমরা ইউজ করব অ্যানিমেশনের মধ্যে, এবং এখান থেকে আমরা জাস্ট এই টেক্সটগুলো ব্যবহার করব। আমি প্রথমে চলে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ারেতে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা, যেহেতু আমরা নিউজ পেপার টাইপের একটা অ্যানিমেশন তৈরি করব, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা পেপার টেক্সচার ইমেজ বা ভিডিও ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমরা পিক্সেলস থেকে এ ধরনের ভিডিও বা ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারি। যেমন আমি পিক্সেলসে চলে এসেছি, এখানে পেপার টেক্সচার লিখে সার্চ করলে আমরা এই ধরনের বিভিন্ন পেপার টেক্সচারগুলো পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমি এটা নিতে পারি। আমরা এটাকে জাস্ট ফ্রিতে ডাউনলোড করে ফেলবো। এখান থেকে আমরা ফুল এইচডি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম। দেন আমরা এখান থেকে, যেহেতু আমরা এখানে আল জাজিরা নিউজটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা আল জাজিরার যে লগোটা সেটা ডাউনলোড করে ফেলবো। আমি এখান থেকে আল জাজিরার লগো লিখে সার্চ করলাম এবং এখান থেকে আমরা টুলস থেকে ট্রান্সপারেন্ট ফাইলটা ফিল্টার করে নেব ব্যাকগ্রাউন্ড ছাড়া। যেমন এটা আমরা নিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটাকে জাস্ট সেভ করে ফেলবো পিএনজি ফরম্যাটে। ওকে, দেন এখান থেকে আমরা ইলন মাস্কের একটা ছবি নিতে পারি। যেমন এখানে অনেকগুলো ছবি রয়েছে, আমি এটা ডাউনলোড করব। যেমন আমরা এটাকে ডাউনলোড সেভ করে ফেলবো। ওকে, আরেকটা লাগবে হচ্ছে, আমি চাচ্ছি পেপারের মধ্যে পেপার টেক্সচারের উপর আমরা একটা গ্রিড লাইন ব্যবহার করব। তো সেটা আমরা এখানে গুগলে সার্চ করলে অনেকগুলো গ্রিড লাইন ফ্রিতে পেয়ে যাব, অথবা আমরা চাইলে ফ্রি পিক থেকে নিতে পারি গ্রিড লাইনটা, freepik.com। এখান থেকে আমরা চাইলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ এলিমেন্টস ফ্রিতে ডাউনলোড করতে পারি। গ্রিড লাইন লিখে সার্চ করলে এখানে যেগুলো ফ্রি আমরা সেগুলো নিতে পারি। আমি এখান থেকে ফ্রিটা ফিল্টার করে নিচ্ছি, অনেকগুলো রয়েছে। যেমন আমি এটা নেব, এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো, প্রথমে ওপেন করে, দেন এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে ফেলবো। ওকে, এখন আমরা এই এলিমেন্টসগুলোকে অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে আসবো। ওকে, ইলন মাস্কের ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। চাইলে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারি, অথবা যে কোনো টুল দিয়ে করে ফেলতে পারি। যেমন আমি remove.photos দিয়ে এই কাজটা করতে পারি। আমি এখান থেকে remove.photos এখানে চলে যাব। এখানে আপলোড ইমেজে ক্লিক করে ছবিটা আপলোড করব, দেন ডাউনলোড করে ফেলবো এখান থেকে। ওকে, এটাকেও একইভাবে অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে আসবো। ওকে, আমরা এখানে যে এলিমেন্টসগুলো ব্যবহার করব এই অ্যানিমেশনের মধ্যে সবগুলো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজেরা ট্রাই করতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম টেক্সচার, পেপার টেক্সচার, এটাকে একদম নিচে, সবার নিচের ট্র্যাকে বসিয়ে দেবো। আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি টাইমলাইনটা। ওকে, এটা ঠিক আছে। আমি এটার উপরে গ্রিড লাইনটা বসিয়ে দেবো। আমাদের এখানে যে গ্রিড লাইনটা রয়েছে এটা একটা জেপিজি ফাইল, আমরা জেপিজি ফাইলটাকে বসিয়ে দিতে পারি। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে,
তো আমরা এটাকে এটার উপরে বসিয়ে দেব, পেপার টেক্সচারের উপরে বড় করে দিলাম এবং এটাকে আমরা একটু বড় করে দেবো যেহেতু এটা সাইজটা একটু ছোটো মনে হচ্ছে। আমি এখান থেকে চলে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দেবো অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা বাড়িয়ে দিতে পারি, বড় করে দিতে পারি। ঠিক আছে, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচের যে পেপার টেক্সচারটা রয়েছে সেটার সাথে ব্লেন্ড করে ফেলবো। তো সেজন্য আমরা এখান থেকে উপরের ক্লিপটা সিলেক্ট করে গ্রিড লাইনটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটিতে চলে যাব, ব্লেন্ডিং অপশান থেকে মাল্টিপ্লাই অথবা ডার্কেনটা নিতে পারি। আমি এখান থেকে মাল্টিপ্লাইটা নিচ্ছি, এটা ঠিক আছে, এখন পারফেক্ট। আচ্ছা, আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা বলতে পেপার টেক্সচারের যে ব্যাকগ্রাউন্ডটা এটা একদম সাদা দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি এটার মধ্যে একটু ইয়েলো ভাইব থাকবে, ইয়েলো টোনটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। পেপার টেক্সচার ক্লিপটা ক্লিক করে ইফেক্টে চলে যাব, এখান থেকে আমরা টিন্ট কালার দিয়ে যে কোনো কালারকে রিপ্লেস করতে পারি। তো আমি এখান থেকে টিন্ট লিখে সার্চ করব, কালার কারেকশন থেকে টিন্টটাকে পেপার টেক্সচারের মধ্যে নিয়ে আসবো, দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব, আমরা এখানে জাস্ট একটু ইয়েলো কালারটা ইউজ করব, এইটা এখন পারফেক্ট। আচ্ছা, দেন আমরা এখানে প্রথমে আমাদের যে এলিমেন্টসগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, ইলন মাস্কের ছবি, আল জাজিরার লোগো, পুরো ডিজাইনটা রেডি করে ফেলবো। দেন আমরা সেগুলোকে অ্যানিমেট করে একটার পর একটা নিয়ে আসবো। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে টেক্সটগুলোকে কপি করব। তো সেজন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাব হচ্ছে আল জাজিরার এই নিউজটাতে, এখান থেকে আমরা এটাকে হেডলাইনটাকে বড় করে দেবো এবং এই নিউজটাকে ছোট করে দেবো। আমরা চাইলে এখান থেকে নিউজগুলো দিতে পারি এতটুকু। আচ্ছা, আমি এখান থেকে হেডলাইনটা এটা নিলাম। ওকে, এটাকে কপি করে অ্যাডোবি প্রিমিয়ারে এখানে আমরা এই টেক্সটটাকে কীভাবে অ্যানিমেট করে নিয়ে আসবো সেটার উপর ডিপেন্ড করবে আমরা এখানে টেক্সটটা কীভাবে ব্যবহার করবো। আমরা কি সরাসরি এখান থেকে টেক্সট ক্লিপ ব্যবহার করবো, নাকি আমরা এখানে চাইলে বিভিন্ন থার্ড পার্টি প্লাগইনসগুলো ব্যবহার করবো। যেমন আমরা চাইলে প্রিমিয়ার কম্পোজারটা ব্যবহার করতে পারি, এখানে টেক্সট অ্যানিমেশনগুলো অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, ফ্রিতে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এই যে টেক্সট প্রিসেটের মধ্যে, আপনার চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো যদি প্রিমিয়ার কম্পোজার না থাকে এই বিষয়ের উপর আমাদের একটা ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে প্রিমিয়ার কম্পোজারটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখানে প্রিমিয়ার কম্পোজার টেক্সট ইউজ করবো না, আমরা সরাসরি এখান থেকে টেক্সট ক্লিপ নিয়ে এটাকে আমরা অ্যানিমেট করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমে একটা টেক্সট ক্লিপ নেব, দেন আমরা এখানে জাস্ট ক্লিক করে টেক্সটগুলোকে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেন এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য চলে যাব হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা যদি এখানে না থাকে উইন্ডোতে ক্লিক করে এখানে সবগুলো প্যানেল পেয়ে যাবেন, যেটা থাকবে না সেটাকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন এবং এগুলোকে আপনারা চাইলে এভাবে নিজের মতো করে অর্গানাইজ করে নিতে পারেন। এখানে যে ট্যাবগুলো রয়েছে, যে প্যানেলগুলো রয়েছে, আমি এখান থেকে এই প্যানেলগুলোকে কিবোর্ডে 1 2 3 4 এভাবে ক্লিক করে করে চেঞ্জ করতে পারি। এখান থেকে ইফেক্ট কন্ট্রোল যে প্যানেলটা, আমি এখানে 6 প্রেস করলে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কীভাবে করবেন এই বিষয়ের উপর আমাদের একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। ঠিক আছে, এই কাজটা করলে এই ধরনের শর্টকাটগুলো আপনি যদি অ্যাড করে রাখেন তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে, স্মুথলি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্স। আমি কিবোর্ডে 3 প্রেস করলে এসেনশিয়াল গ্রাফিক্সটা চলে আসবে। ওকে, দেন এখান থেকে আমরা প্রথমে ফিল কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে টেক্সটের মধ্যে ব্ল্যাক কালার ব্যবহার করব। ওকে, এবং এটাকে দুইটা লাইনে নিয়ে আসবো আমি, যেমন এই জায়গায় আমি ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট এন্টার দেব। ওকে, হ্যাঁ, এবং আমরা এটাকে সেন্টারে বসিয়ে দেব এখান থেকে। ওকে, একটু ছোট করলাম এবং এখানে আমরা ফন্টটা ইউজ করব হচ্ছে এখান থেকে টাইমস নিউ রোমান্সটা ব্যবহার করতে পারি, এটা বোল্ড টাইপের এটা। ওকে, এবং এই টেক্সটটাকে আমরা মাঝখানে রেখে এই জায়গায় রাখবো। ওকে, এবং আমাদের অ্যানিমেশনটা হবে হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত আমি রাখবো এটাকে। আমি 10 সেকেন্ড পর্যন্ত জাস্ট কার্সরটাকে রেখে প্লেটাকে রেখে সবগুলো ক্লিপ সিলেক্ট করে জাস্ট ডব্লিউ প্রেস করব, তাহলে যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এবং এই টেক্সটটাকে আমরা এতটুকু পর্যন্ত বড় করে দিলাম। ঠিক আছে, আমরা জাস্ট এখানে প্রথমে টেক্সটগুলো প্রতিটা অবজেক্ট বসিয়ে ফেলবো, দেন আমরা সেগুলোকে একটা একটা করে অ্যানিমেট করব এবং এই টেক্সটটাকে আমরা হাইলাইট করব, সেটা আমরা একটু পরে দেখছি কীভাবে হাইলাইট করব। তো আমরা এখানে একটা টেক্সট বসিয়ে দিলাম, হেডলাইনটা, দেন পরে যে এই টেক্সটটা রয়েছে নিউজটা, এটাকে আমরা ছোটো করে নিচে বসিয়ে দেব। তো এটাকে আমি জাস্ট প্রথমে কপি করব, কপি করে এখানে জাস্ট আরেকটা
টেক্সট ক্লিপ দিয়ে, আচ্ছা এটাকে আমরা চাচ্ছি এভাবে অ্যানিমেট করব। প্রিমিয়ার কম্পোজারটা আমরা ব্যবহার করতে পারি। প্রিমিয়ার কম্পোজার থেকে একটা টেক্সট অ্যানিমেশন নিয়ে জাস্ট এটাকে আমরা টাইপ রাইটার টেক্সটটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এইটা, এইভাবে টেক্সটটা টাইপ রাইটিং করে আসবে। অথবা যদি আপনার কাছে প্রিমিয়ার কম্পোজার না থাকে তাহলে সেই কাজটা আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। আচ্ছা, আমি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কীভাবে করবেন? ফর এক্সাম্পল আমরা এটা ব্যবহার করছি না, আমরা এখান থেকে টেক্সট ক্লিপ নিব আরেকটা, এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব, এটাকে শুরু থেকে ব্যবহার করব। ঠিক আছে, বড় করে দিলাম, অর্থাৎ আমাদের পুরো টাইমলাইনের মধ্যে টেক্সট ক্লিপটাকে বড় করে দিলাম। ঠিক আছে, দেন একটু ছোট করে আমরা এটাকে ছোট করে ব্যবহার করব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা এটাকে একইভাবে ডাবল ক্লিক করে 2 লাইনে নিয়ে আসব। ওকে, আচ্ছা এখানে এই লাইনগুলো আমরা যে অ্যালাইন করতেছি, অ্যালাইনটা যেন একদম পারফেক্টভাবে হয়, অর্থাৎ উপরের লাইনটা যেখান থেকে শুরু হয়েছে নিচের লাইনটাও একইভাবে একই জায়গা থেকে অ্যালাইন হবে। এই কাজটা আমরা সহজে বোঝার জন্য আমরা চাইলে এখান থেকে রুলারটা ব্যবহার করতে পারি। এই যে শো রুলারটা, এটা ক্লিক করলে এখানে আপনি চাইলে যে কোনো রুলার নিয়ে আসতে পারবেন। দেখুন এভাবে, এটা যদি এখানে না থাকে তাহলে এখানে প্লাসে ক্লিক করে এখানে আপনারা পেয়ে যাবেন যে কোনো, এখানে অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে যেটা আপনার দরকার সেটাকে এবার জাস্ট ক্লিক করে এভাবে ছেড়ে দিলে এটা এখানে এই জায়গায় মনিটর প্যানেলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমরা রুলারটাকেও একইভাবে নিয়ে এসেছি। তো রুলারটা ক্লিক করলে আমাদের এখানে দেখুন রুলার চলে আসছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো লাইন এনে রুলার টেনে আমরা টেক্সটগুলোকে সমান করতে পারি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি নিচে একটা জাস্ট এভাবে লাইন টানবো, দেন এখানে আমাদের আল জাজিরার যে লগোটা সেটা বসিয়ে দেবো, এবং উপরে আমরা একটা ডেট চাইলে অ্যাড করতে পারি, কোন ডেটের নিউজটা সেটা চাইলে আমরা অ্যাড করতে পারি। তো আচ্ছা, আমরা প্রথমে একটা ডেট অ্যাড করি। ডেটটা আমরা আরেকটা ক্লিপ নেব, এখান থেকে প্লেটাকে শুরুতে রাখি, তাহলে আমাদের যখনই আমরা কোনো ক্লিপ অ্যাড করব সেটা শুরু থেকে, এখান থেকে যেখানে প্লেটটা আছে সেখান থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমরা প্লেটাকে সবসময় শুরুতে রাখতে পারি। দেন এখানে ডেট দেওয়ার জন্য আমরা চাচ্ছি ডেটের পেছনে একটা শেপ ক্রিয়েট করব। আমি প্রথমে একটা টেক্সট ক্লিপ নিই, এখানে ডেটটা আমরা কপি করব। এখানে এই নিউজটা হচ্ছে 17 মার্চ 2026, এটাকে আমরা কপি করে পেস্ট করে দেব, ছোট করে এই জায়গায় বসিয়ে দেবো। আমি জাস্ট এখানে একটু বড় করে দিচ্ছি, এই জায়গায় আমরা চাইলে বড় করতে পারি, অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতে পারি। ঠিক আছে, এখন এই টেক্সটের নিচে আমরা একটা শেপ ক্রিয়েট করব। তো আমি এই টেক্সটটাকে একটু বড় করে দিলাম, এবং এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে শেপ ক্রিয়েট করব, অর্থাৎ একই ক্লিপের মধ্যে আমাদের টেক্সটও থাকবে, শেপও থাকবে। আর আমি যদি এখানে টেক্সটটাকে সিলেক্ট না করি তাহলে শেপের জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, আলাদা একটা ক্লিপ চলে আসবে। তো যেহেতু আমি একই ক্লিপের মধ্যেই শেপটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গেলটা নিলাম, দেন এখান থেকে জাস্ট এভাবে ড্র করে শেপটা বসিয়ে দেব। ওকে, এবং এখানে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মধ্যে এখানে আমাদের এডিট অপশনের মধ্যে শেপ টেক্সট দুটো একসাথে পেয়ে যাচ্ছি। এখন এখানে শেপটা কিন্তু উপরে উঠে গেছে দেখুন, যে কারণে টেক্সটটা নিচে দেখা যাচ্ছে না, ঘুরে গেছে টেক্সটটা। তো সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে শেপটাকে নিচে নামিয়ে দেবো, এভাবে নিচে নামিয়ে দেবো ড্র্যাগ করে। ঠিক আছে, আমরা এখানে শেপের কালারটা চেঞ্জ করে দিতে চাইলে করতে পারি, জাস্ট শেপটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল কালার থেকে আমি চাচ্ছি এখানে রেড কালারটা ব্যবহার করব। ওকে, এবং টেক্সটের কালারটা হোয়াইট কালার ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে এটাকে আবার ফিট করে ফেললাম এই জায়গা থেকে। দেন আমরা এখানে নিচে একটা লাইন টানবো, এই জায়গায় আল জাজিরার যে লগোটা সেটা ইউজ করব। তো আমি এখান থেকে আরেকটা রুলার নিয়ে এখানে রাখবো, এখান থেকে আল জাজিরার লগোটা নিয়ে আসবো। আমরা চলে যাব প্রজেক্ট প্যানেলে, এখান থেকে আল জাজিরার লগোটাকে একদম উপরের লেয়ারে রেখে জাস্ট বড় করে দিলাম। এটাকে আমরা ডাবল ক্লিক করে ছোট করে এখানে বসিয়ে দেব এই জায়গায়। ওকে, দেন এখানে আমরা একটা লাইন টেনে দেব। ঠিক আছে, দেন ইলন মাস্কের ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তো লাইন দেওয়ার জন্য আমরা এখানে একটা আলাদা একটা ক্লিপ নেব, একটা শেপ রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ ক্রিয়েট করব এইভাবে। ওকে, এটা
বেশি চিকন হয়ে যাচ্ছে, আমি একটু মোটা করে দিচ্ছি এটাকে। এবং এটার কালারটা আমরা ব্ল্যাক কালারই করে দেব। ঠিক আছে, ক্লিপটাকে একইভাবে 10 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম। ওকে, একদম পারফেক্ট। এখন আমরা এখানে ইলন মাস্কের ছবিটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ছবিটা নিয়ে আসতে পারি, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। এটাকে উপরে লেয়ারে নিয়ে আসবো, বড় করে দেবো 10 সেকেন্ড পর্যন্ত। এবং ছবিটা আমি চাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করব। তো সেক্ষেত্রে প্রথমে আমি ছবিটাকে ডাবল ক্লিক করে একটু ছোটো করে নিচ্ছি। ছবিটা আমরা ব্যবহার করবো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, একদম সেন্টারে রাখলাম, এই জায়গায় রাখবো। এবং এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা চাইলে এখান থেকে ইফেক্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট রয়েছে, সেটা ইউজ করতে পারি, অথবা লিওমেট্রিক কালার থেকে আমরা এটাকে জাস্ট ডিস্যাচুরেট করে দিতে পারি। তো আমি এখান থেকে লিওমেট্রিক কালারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ডিস্যাচুরেট করার জন্য বেসিক কারেকশনে চলে যাব। এখান থেকে স্যাচুরেশনটাকে জাস্ট 0 করে দেব। ওকে, এরপর আমি চাচ্ছি এটা একটু হাইলাইটটা বাড়িয়ে দেবো, যাতে করে একটু সাদাটা একটু বেড়ে যায়। তো আমি এখান থেকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিতে পারি এভাবে। ওকে, পারফেক্ট। এই ছবিটার মধ্যে আমরা একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা চাইলে এটাকে এই ছবিটার মধ্যে একটু স্ট্রোক ব্যবহার করতে পারি। তো স্ট্রোক ব্যবহার করার জন্য আমরা চাইলে ড্রপ শ্যাডো দিয়ে স্ট্রোক ব্যবহার করতে পারি, অথবা আমি যদি আর একটু প্রফেশনাল করতে চাই, আর একটু ইউনিক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে ডুপ্লিকেট করে সেটার মধ্যে আমরা টিন্ট কালার ব্যবহার করে জাস্ট একদিকে সরিয়ে দিতে পারি, তাহলে পেছনের ছবিটাকে স্ট্রোক হিসেবে ধরে নেবে। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ছবিটাকে জাস্ট এই ক্লিপটাকে ইলন মাস্কের যে ছবিটা রয়েছে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে কপি Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করতে পারি, অথবা ক্লিপটাকে জাস্ট কিবোর্ডে অল্ট প্রেস করে মাউস দিয়ে এভাবে উপরে ড্র্যাগ করলে ডাবল হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। নিচের যে ক্লিপটা রয়েছে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে চলে যাব, কালার টিন্ট ব্যবহার করতে পারি। আমি এখান থেকে টিন্ট কালার থেকে উপরে নিচের ক্লিপের মধ্যে রাখবো, যেহেতু আমরা নিচের যে ছবিটা থাকবে সেটার মধ্যেই ব্যবহার করব। তো আমি নিচের ক্লিপটার মধ্যে কালার টিন্ট ইফেক্টটা দিলাম, ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। কালার টিন্টটা ব্যবহার করব হচ্ছে আমরা রেড কালারটা। তো আমি এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুটার মধ্যে রেড কালারটা দিয়ে দেবো। আমি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে রেড কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে দিয়ে শুধু, তাহলে ব্ল্যাক যে অংশটুকু রয়েছে সেটার মধ্যে রেড কালারটা চলে আসবে। দেন আমরা নিচের ক্লিপটাকে একটু এক পাশে সরিয়ে দেবো, তাহলে সেটা দেখতে স্ট্রোকের মতো লাগবে। তো আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে মোশন, পজিশন থেকে জাস্ট ডান দিকে একটু সরিয়ে দেব। এই দেখুন, এখন পারফেক্ট। এখন এখানে দেখুন এই ছবিটার মধ্যে আমরা শুধু ব্ল্যাকটার মধ্যে রেড কালার যে টিনটা রয়েছে সেটা দিয়ে ইউজ করেছি, বাট আমি যদি হোয়াইটটার মধ্যেও রেড কালারটা ব্যবহার করি তাহলে এটা পুরোটাই রেড হয়ে যাবে। দেখুন একদম পুরোটা রেড হয়ে গেছে। তো পুরোটা রেড করতে চাইলে তো আমরা ড্রপ শ্যাডো দিয়ে কাজটা করতে পারতাম, সেজন্য আমি এখান থেকে টিন কালারটা ব্যবহার করেছি। আমি এখানে হোয়াইটে থাকুক। ওকে, পজিশনটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। ওকে, আমরা সবগুলো টেক্সট এবং শেপ ছবি বসিয়ে ফেললাম। এখন আমরা জাস্ট এগুলোকে অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার জন্য আমরা চাচ্ছি প্রথমে এখানে প্রত্যেকটা লাইন, যেমন এই যে হেডলাইনটা রয়েছে এটা অ্যানিমেট করে আসবে, এটা অ্যানিমেট করে আসবে, এরপর আল জাজিরাটা অ্যানিমেট করে আসবে, লাইনটাও ড্র করবে, ছবিটা আসবে এবং পরে তারিখটা আসবে। তো প্রথমে আমরা এখানে যখন অ্যানিমেট করব আমরা এখানে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা রয়েছে। এটা হচ্ছে এই যে ইয়াটা রয়েছে গ্রিড লাইন, এটা হচ্ছে সবার নিচেও রয়েছে আমাদের পেপার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা। এরপরে এখানে এটা হচ্ছে এই হেডলাইনটা, এর উপরে যে টেক্সটটা এটা হচ্ছে এই নিউজটা, দেন এটা হচ্ছে শেপটা। আচ্ছা, শেপটাকে আমরা একদম সবার নিচে রাখি, এটাকে সবার নিচে রাখবো। আমরা চাচ্ছি প্রথমে এই যে তারিখটা রয়েছে তারিখটা আসবে, তো যেটা প্রথমে আসবে সেটাকে আমরা সবার নিচে রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা প্রথমেই তারিখটাকে জাস্ট নিচ থেকে স্লাইড আপ করে নিয়ে আসবো, দেন এটাকে আমরা অ্যানিমেট করে নিয়ে আসবো হেডলাইনটাকে। আচ্ছা, প্রথমে আমি একটু প্লাস করে এটাকে একটু বড় করলাম। ঠিক আছে, সবগুলো ক্লিপকে একটু ডান দিকে সরাই। প্রথমে তারিখটা আসবে, এই যে তারিখটা শুরু থেকে, এটা আসতে সময় লাগবে একদম শুরু থেকে 0 সেকেন্ড থেকে আমি চাচ্ছি এটা 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবো এটাকে আমরা।
1 সেকেন্ডের মধ্যে আমরা অ্যানিমেটটা করব। ঠিক আছে, তো অ্যানিমেট করার জন্য এই ধরনের যে কোনো অবজেক্টকে আমরা অ্যানিমেট করার জন্য ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করতে পারি। ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করলে আমরা এখান থেকে চাইলে যে কোনো পজিশন চেঞ্জ করতে পারি, এবং এই ধরনের প্রিসেটগুলো যদি আপনি আগে থেকে অ্যানিমেশনের প্রিসেটগুলো সেভ করে রাখেন তাহলে কাজ করতে সুবিধা। যেমন আমি এখানে আগে এই প্রিসেটগুলো সেভ করে রেখেছি। আমি যদি এখান থেকে অ্যানিমেশনে যাই, ইন অ্যানিমেশন, এখানে যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই ইন অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে স্লাইড অ্যানিমেশন, এই যে এটা নিচ থেকে উঠে আসার জন্য বাটন ইজি এটা ইউজ করতে পারি। এটা নিচ থেকে উঠে আসবে, এই দেখুন এটা নিচ থেকে উঠে আসতেছে। এই ধরনের প্রিসেটগুলো যদি আপনি এখানে সেভ করে রাখেন আগে থেকে, তাহলে আপনি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সহজে ইউজ করতে পারেন। চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে যেমন আমরা এই ইফেক্টের মধ্যে ট্রান্সফর্ম, গসিয়ান ব্লার এই দুটো ইফেক্ট ইউজ করেছি। ঠিক আছে, তো এইটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে অলরেডি, এই প্রিসেটগুলো কীভাবে সেভ করবেন, এবং সেখানে প্রিসেটগুলো দিয়ে দিয়েছি আমি। চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে প্রিসেটগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। এই অ্যানিমেশনটা আমরা এটা ম্যানুয়ালি করব। যেমন আমরা এখানে প্রথমে ট্রান্সফর্ম ইফেক্টটা ব্যবহার করব। ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম এটা নিয়ে আসবো। ওকে, আমরা এখানে সরাসরি মোশন থেকে অ্যানিমেট করতে পারি। এখানে যে ডিফল্ট প্রপার্টিসটা থাকে মোশন, এখানে আমরা পজিশন স্কেল থেকে অ্যানিমেট করতে পারি। ট্রান্সফর্ম থেকে করলে সুবিধা হচ্ছে আমরা এটাকে চাইলেই পরবর্তীতে এখান থেকে পজিশন বা স্কেল চাইলে আবার ছোটো বড়ো করতে পারি, তখন আমাদের অ্যানিমেশনটা ঠিকঠাক থাকবে। সেজন্য আমরা ট্রান্সফর্ম থেকে অ্যানিমেটটা করব। এই যে ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা কাস্টমাইজ করব। এখান থেকে ড্রপ ডাউন করে দেন অ্যানিমেশনটা করার জন্য আমরা এখানে যেহেতু পজিশন থেকে অ্যানিমেট করব, সেজন্য প্রথমে প্লেটটাকে 1 সেকেন্ডের মতো এটা আসবে, সেহেতু 1 সেকেন্ড পরে নিয়ে যাব। আমরা 1 সেকেন্ডের সময় প্লেটটা নিয়ে আসবো। এই জায়গায় পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব। এখান থেকে স্টপ ওয়াচে ক্লিক করে দেন সবার একদম শুরুতে চলে যাব, কিবোর্ডে হোম প্রেস করে। এই জায়গায় আমরা জাস্ট পজিশনটাকে একটু নিচে নামিয়ে দেব। এটা এভাবে নিচ থেকে উঠে আসবে, এভাবে উঠে আসবে। ঠিক আছে, এবং উঠে আসার সময় এটা জাস্ট প্রথমে ফেড থাকবে, অর্থাৎ অপাসিটি 0 থাকবে। আস্তে আস্তে অপাসিটি আমরা বাড়িয়ে দেব। তো এটা আমরা অপাসিটি থেকে আমরা কিফ্রেম অ্যাড করে করতে পারি। প্রথমে অপাসিটি ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে অপাসিটি থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, অপাসিটি 0 রাখবো। 10 ফ্রেম পরে অপাসিটি বাড়িয়ে দেবো, বা 15 ফ্রেম পরে। আমি এখানে 10 ফ্রেম পরে চলে যাচ্ছি, এখানে অপাসিটি 100 করে দেব। ঠিক আছে, এবং চাইলে আমরা এখানে গসিয়ান ব্লারটা ব্যবহার করতে পারি। যখন আসবে তখন ব্লার করে আসবে, অর্থাৎ একটু ব্লার থাকবে, পরবর্তী এটা ক্লিয়ার হবে। তো সেটা আমি ইউজ করছি না, সেটা আমরা ওই ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এই দেখুন এখন আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য, অর্থাৎ প্রথমে একটু স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে স্পিডটা কমে যাবে, এটা করার জন্য আমরা এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ইফেক্ট প্যানেলটাকে, ইফেক্ট কন্ট্রোল প্যানেলটাকে। দেন আমরা এখানে পজিশনের মধ্যে অ্যানিমেট করেছি 2টা কিফ্রেম দিয়ে। আমি 2টা কিফ্রেম সিলেক্ট করব, এখান থেকে পজিশনটাকে ড্রপ ডাউন করব, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরারি ইন্টারপোলেশন, ইজি ইন ইজি আউট। ওকে, এটাগুলো এটা আসার ইজি করে আসবে এভাবে। পারফেক্ট। আমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারি, এবং এখানে আমরা যে রাইট বাটন ক্লিক করে ইজি ইন এবং ইজি আউট করেছি, এই কাজটাও আমরা একইভাবে কিবোর্ডে F2 এবং F3 আমরা এটা ম্যানুয়াল কমান্ড সেভ করে রেখেছি। F2 এবং F3 দিলে এগুলো অটোমেটিক্যালি ইজি ইন এবং ইজি আউট হয়ে যাবে। আমরা ওই ভিডিওতে দেখিয়েছি যেখানে আমরা প্যানেলগুলো কীভাবে সুইচ করতে হয়, একই ভিডিওতে এইটাও দেখিয়েছি, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। জাস্ট এখান থেকে আপনারা কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনার যে কমান্ডগুলো আপনার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ কমান্ড অ্যাড করে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করব। এখানে যে ইন্টারপোলেশনটা আমরা দিলাম এভাবে আসছে, আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করব, অর্থাৎ শুরুতে স্পিডটা আরেকটু বেশি থাকবে, শেষের দিকে আরেকটু স্লো হয়ে যাবে। আমি এটাকে এই যে টাইমলাইনটা রয়েছে এটাকে একটু জুম করব, এখানে ক্লিক করে কিবোর্ডে পাস দিয়ে একটু জুম করব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা শেষের যে কিফ্রেমটা এটা সিলেক্ট করে এখানে যে হ্যান্ডেলটা রয়েছে বাঁদিকে, এটাকে একদম বাঁদিকে সরিয়ে দেব। ওকে, এখন যদি প্লে করি একদম পারফেক্ট। এখন দেখুন শুরুতে স্পিডটা বেশি, শেষের দিকে স্পিডটা কমে গেল। ওকে, এবং এটা যখন ঠিক এতটুকু উঠে আসবে, দেন আমরা এখানে যে হেডলাইনটা রয়েছে ওই ক্লিপটা নিয়ে আসবো। এই ক্লিপটাকে আমরা জাস্ট এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, এগুলোকে আরেকটু ডান দিকে সরিয়ে দিই, আরেকটু আগে থেকে আসবে এইখান থেকে। এবং এটাও আমরা একইভাবে 1 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশনটা করব।
ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটাকে আমরা মাস্কিং করে জাস্ট এভাবে ফেড করে নিয়ে আসবো, মাঝখান থেকে ফেড করে দুই পাশে পুরো হেডলাইনটা আসবে। তো এই কাজটা আমরা এখানে আলাদা ইফেক্ট ইউজ না করে এখান থেকে আমরা মাস্কিং করার মাধ্যমে করতে পারি। এখানে ক্লিপটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যে অপাসিটিটা রয়েছে, অপাসিটি থেকে আমরা মাস্ক করে এই কাজটা করতে পারি। সেই জন্য আমরা প্রথমে ক্লিপের শুরুতে চলে যাব। ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে যদি আমরা আপেরও প্রেস করি তাহলে এই ক্লিপের শুরুতে প্লেটা চলে যাবে। যেমন আমি ক্লিপটা সিলেক্ট করলাম, আপেরও, আচ্ছা এটা কিন্তু এখানে আসেনি, এই ক্লিপের শুরুতে আসেনি, একদম প্রথমে চলে আসছে প্লেটটা। এটা কারণ হচ্ছে এখানে যে লেয়ারগুলো রয়েছে আমরা এই লেয়ারগুলো সিলেক্ট করে নিই। আমরা যদি এখান থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করে দিই, যতগুলো ক্লিপ রয়েছে, তাহলে সবগুলো লেয়ারের মধ্যে আমাদের এই কমান্ডটা কাজ করবে। অর্থাৎ সবগুলো লেয়ার আমার সিলেক্ট করা আছে। এখন আমি এই ক্লিপটা সিলেক্ট করে যদি আপেরও প্রেস করি তাহলে এই ক্লিপের শুরুতে চলে যাবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অর্থাৎ আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কোর্সটা রয়েছে একদম পেইড কোর্সের মতো করে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল করেছি। এই আমাদের ওই প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ক্লিপের শুরুতে চলে আসলাম। এখন এখানে আমরা অপাসিটি থেকে মাস্কিং করে অ্যানিমেট করব। প্রথমে আমরা এখান থেকে অপাসিটি থেকে একটা ইলিপস মাস্কটা নেব, এটা নিলাম। এখানে প্রথমে অবশ্যই আমরা ক্লিপটাকে সিলেক্ট করে রাখবো, তাহলে ক্লিপটা মাস্ক হয়ে গেল দেখুন। এখন আমরা এই মাস্কটাকে একটু ফেদার করে দেবো। এখান থেকে আমরা ফেদার করতে পারি, এখান থেকে করতে পারি, এই জায়গা থেকে ফেদার করতে পারি, অথবা এখানে যে হ্যান্ডেলটা রয়েছে এটা দিয়ে ফেদার করতে পারি। ওকে, শুরুতে আমরা এটা একদম এভাবে রাখবো, দেন আস্তে আস্তে বড় করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে 1 সেকেন্ড পরে চলে যাবো। 1 সেকেন্ড পরে যেভাবে থাকবে সেটা আমরা আগে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 11 ফ্রেমের সময় আছি, আমি চলে যাবো 1 সেকেন্ড 11 ফ্রেমের সময়। 1 সেকেন্ড 11 ফ্রেম, এই জায়গায় আমরা মাস্ক পাথ থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। এখানে স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করলে একটা কি ফ্রেম এখানে চলে আসবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে মাস্কটাকে আবার সিলেক্ট করব, দেন এই যে সিলেকশন করা অংশটুকু এটা চলে আসবে। দেন আমরা এখান থেকে এটা এরিয়াটা বাড়িয়ে দেব। জাস্ট কিবোর্ডে যদি আমরা শিফট প্রেস করি তাহলে এই যে কার্সরটা রয়েছে, যখন আমরা এখানে ট্রান্সফর্মগুলোর মধ্যে আনবো কার্সরটা এরকম হয়ে যাবে। তখন জাস্ট ক্লিক করে এভাবে চারপাশে একসাথে বড় করে দিতে পারি। এভাবে বড় করে দিলাম। ওকে, আর একটু ছোটো করি, বেশি বড় দরকার নাই। ঠিক আছে, 1 সেকেন্ড পরে এভাবে থাকবে। দেন আমরা শুরুতে চলে যাব, প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। এখানে আমরা জাস্ট ছোট করে দেব, শিফট প্রেস করে এভাবে ছোট করে দেব। তাহলে যেটা হবে এভাবে আসবে, একদম পারফেক্ট। ঠিক আছে, এরপরে যে টেক্সটগুলো এটা যখন আসবে, এতটুকু আসার সাথে সাথে আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আসবো। আমরা টেক্সটের লাইনটাকে নিয়ে আসি এটা এখান থেকে, এই টেক্সটগুলো আসবে। এখন আমি চাইলে এখানে দুইটা লাইন একসাথে একটা ক্লিপের মধ্যে আছে। এখন আমরা এখানে কীভাবে অ্যানিমেটটা করব সেটার উপর ডিপেন্ড করবে আমরা এখানে দুইটা লাইন করব কিনা বা দুইটা ক্লিপ করব কিনা দুইটা লাইনের জন্য। আমি আগেই বলেছি আমরা চাইলে এখানে প্রিমিয়ার কম্পোজার থেকে সহজেই টেক্সট প্রিসেট থেকে এই যে টাইপিং ইফেক্টটা ব্যবহার করতে পারি। এটা দিয়ে সহজে আমরা কাজটা করে ফেলতে পারি এই ইফেক্টটা দিয়ে। তাহলে এখান থেকে জাস্ট একটা লাইন দুইটা লাইন একসাথে একই ক্লিপের মধ্যে আমরা ইফেক্টটা ইউজ করলে দুইটা লাইন একসাথে টাইপ করা হবে, এটা দেখতে অনেকটা প্রফেশনাল। আর এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদেরকে এখানে এই দুইটা লাইনের জন্য দুইটা ক্লিপ নিয়ে আসতে হবে, এরপর দুইটা ক্লিপের মধ্যে আলাদা করে অ্যানিমেট করতে হবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যারা প্রিমিয়ার কম্পোজার ইউজ না করেন তারাও চাইলে কাজটা করতে পারেন। তবে প্রিমিয়ার কম্পোজারে ইফেক্টগুলো ইউজ করলে অনেক সময় যাদের পিসি কনফিগারেশন একটু দুর্বল তাদের ক্ষেত্রে খুব বেশি লেগ করতে পারে, সেক্ষেত্রে অনেকে থাকলেও এটা ইউজ করতে পারে না, বিশেষ করে যদি কম্পিউটার একটু স্লো হয়। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার জন্য আমরা এখানে আরেকটা লেয়ার অ্যাড করব, এই ক্লিপের উপর একটা লেয়ার অ্যাড করব। সেক্ষেত্রে আমরা এখানে এই ক্লিপের পাশে যে লেয়ারটা রয়েছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাক, এই দেখুন এখানে একটা ট্র্যাক চলে আসছে। তো প্রথমে আমরা এখান থেকে উপরের লাইনটাকে জাস্ট এভাবে আমরা টাইপিংয়ের মতো করে জাস্ট ক্রপ করে নিয়ে আসবো। এখান থেকে শুরু হবে, এভাবে আসবে, দেন নিচের লাইনটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি এই লাইনটা আসবে কোথা থেকে, আমরা শুরু করবো হচ্ছে এই জায়গা থেকে, আরেকটু আগে থেকে আসবে, এখান থেকে আসা শুরু হবে।
ঠিক আছে, দেন আমরা ক্লিপটাকে শুরু করে এখানে আমরা এই কাজটা করার জন্য এই কাজটা আমরা কীভাবে এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটি দিয়ে মাস্কিং করে করতে পারি। আরও সহজে করার জন্য আমরা ক্রপ ইফেক্টটা ব্যবহার করতে পারি। আমি প্রথমে এখান থেকে ক্রপ ইফেক্টটাকে নিয়ে আসবো, ট্রান্সফর্ম থেকে ক্রপ ইফেক্টটাকে এখানে অ্যাপ্লাই করব এবং এখানে লাইনটা আসতে আমাদের সময় লাগবে 1 সেকেন্ড। আমরা 1 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশনটা করব। সেই ক্ষেত্রে ক্লিপের শুরুতে চলে যাব। প্রথমে শুরুতে প্লেটাকে রাখলাম, এখানে হচ্ছে 1 সেকেন্ড সময়। এই জায়গায় আমরা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে অ্যানিমেশনটা করব। তো প্রথমে আমাদেরকে এখানে ক্রপ থেকে অ্যানিমেট করতে হবে। ক্রপ ইফেক্টটা নিয়ে আসলাম, ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ইফেক্টটা চলে আসছে। আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করব, ক্রপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে এই যে ট্রান্সফর্ম দেখুন, এই যে 6টা সহ পয়েন্ট সহ ট্রান্সফর্মটা চলে আসছে। এখন আমরা এখানে আমাদের ইচ্ছে মতো ক্রপ করতে পারবো, অথবা আমরা এখান থেকেও কীভাবে ক্রপ করতে পারি দেখুন, এভাবে আমরা উপর নিচ থেকে ক্রপ করতে পারি। ঠিক আছে, আমরা নিচের লাইনটা বাদ দেব, নিচ থেকে আমরা জাস্ট এভাবে ক্রপটা করে ফেলবো, নিচের লাইনটা দরকার নেই। ঠিক আছে, যদি কোনো কারণে নিচের লাইনটা বাদ দিতে গেলে উপরের লাইনটাও বাদ চলে যায়, সেক্ষেত্রে একটা ক্লিপের মধ্যে একটা লাইন রাখবেন, 2টা ক্লিপ আলাদা আলাদা। কীভাবে করবেন আচ্ছা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যেমন ক্রপটা হয়তো হাইড করে রাখলাম। এখন আমি যদি কোনো কারণে একটা লাইন একটা ক্লিপের মধ্যে রাখতে হয়, এটাকে প্রথমে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিচের ক্লিপটার মধ্যে আমরা লাইন রাখবো একটা। এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব, এখান থেকে জাস্ট এটাকে ডাবল ক্লিক করে নিচের লাইনটা বাদ দিয়ে দেব। ওকে, একইভাবে উপরের ক্লিপটার মধ্যে রাখবো শুধু নিচের লাইনটা, উপরের লাইনটা বাদ দিয়ে দেবো। নিচেরটা আপাতত আমি হাইড করে দিলাম, উপরেরটা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে, এখান থেকে উপরের লাইনটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, নিচের লাইনটাকে নিচে নিয়ে আসবো এভাবে। তাহলে 2টা লাইনের জন্য 2টা ক্লিপ হয়ে গেল। এখন আমরা 2টাকে আলাদা আলাদা করে ক্রপ করে অ্যানিমেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 2টার মধ্যে আলাদা করে অ্যানিমেট করব। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে উপরের লাইনটাকে করি, অ্যানিমেট করি। এটাকে সিলেক্ট করলাম, শুরুতে চলে আসলাম, এখান থেকে ক্রপটাকে এনেবল করে দিলাম। আবার ক্রপের মধ্যে সিলেক্ট করে এখান থেকে আমরা, যেহেতু এখানে আমাদের নিচে আর কোনো লাইন নেই, আমরা নিচের থেকে এটাকে ক্রপ করার দরকার নেই। যদি নিচের লাইন থাকতো তাহলে এভাবে আমরা ক্রপ করে দিতাম। তাহলে আমাদেরকে ক্রপ করতে হবে, এই লাইনের শুরুতে রাখতে হবে ক্রপের অংশটুকু এবং শেষেরটা এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু জাস্ট এভাবে আসবে। কীভাবে আসবে, প্রথমে এভাবে থাকবে, দেন এভাবে ক্রপ করে আসবে। ওকে, তো সেটা আমরা জাস্ট কি ফ্রেম অ্যাড করে করব, অর্থাৎ ডান দিক থেকে ক্রপ হবে। তো সেক্ষেত্রে আমরা রাইট সাইড, অর্থাৎ এখানে দেখুন লেফট টপ রাইট বাটন। ঠিক আছে, যেহেতু ডান দিক থেকে ক্রপটা করব, আমরা ক্রপের মধ্যে অ্যানিমেটটা করব, সেক্ষেত্রে আমরা রাইটের মধ্যে কি ফ্রেমটা অ্যাড করে নেব। আমি এখানে শুরুতে রাইট থেকে একটা স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, ক্রপের মধ্যে সিলেক্ট করে এভাবে থাকবে শুরুতে। ঠিক আছে, 1 সেকেন্ড পরে চলে যাব, এখানে 1 সেকেন্ডের সময় আছে, আমরা চলে যাব 2 সেকেন্ডের সময়। এই জায়গায় আমরা এখান থেকে জাস্ট ক্রপটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে, এখন যদি প্লে করি একদম পারফেক্ট। এবং এখানে আমরা চাইলে ক্রপের মধ্যে চাইলে একটু ফেদার ইউজ করতে পারি যদি চান। যেমন আমি এখান থেকে ইডিজি থেকে একটু ফেদার ইউজ করব, 20 পর্যন্ত ইউজ করতে পারি। পারফেক্ট, সরি আমি এখানে জাস্ট 20, একদম পারফেক্ট। এবং এখানে এই অ্যানিমেশনটার মধ্যে আমরা কীভাবে চাইলে কার্ভ করতে পারি একটু স্মুথ করার জন্য, আমি এখান থেকে 2টাকে সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে দেব। এখান থেকে একটু জুম করে প্লাস দিয়ে জুম করলাম, এটাকে ড্রপ ডাউন করে অ্যানিমেশনটাকে জাস্ট সেকেন্ড যে কি ফ্রেমটা এটাকে সিলেক্ট করে এই হ্যান্ডেলটাকে বাঁ দিকে সরিয়ে দেব। তাহলে শুরুতে স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে স্পিডটা কমে যাবে। একদম পারফেক্ট। এবং একইভাবে এখানে এই ক্লিপের মধ্যে যে অ্যানিমেশনটা আমরা করেছি এটাকে আমরা উপরের ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে এটার মধ্যে এটাকে একটু সামনে নিয়ে আসি, এটার মধ্যে পেস্ট অ্যাট্রিবিউটস, তাহলে অ্যানিমেশনটা কপি হয়ে যাবে। এবং নিচের লাইনটা শুরু হবে, উপরের লাইনটা ঠিক যখন এখানে আসবে এই জায়গা থেকে শুরু হবে। যদি প্লে করি
ওকে, এবং উপরের নিচের যে লাইনটা এটা কিন্তু খুব দ্রুত চলে আসছে। দেখুন উপরের লাইনটা প্রথমে স্পিডটা বেশি ছিল, শেষের দিকে স্পিডটা কিন্তু কম আছে, খেয়াল করুন। বাট নিচের লাইনটা প্রথম স্পিডটা বেশি, শেষের দিকে স্পিডটা বেশি, এটা স্লো হয় নাই, কারণ এখানে নিচের লাইনটা কিন্তু উপরের লাইন থেকে একটু ছোট। আমাদের অ্যানিমেশনটা যেহেতু এখান থেকে এতটুকু হয়েছে, সেজন্য প্রথম শুরুতে এতটুকু চলে আসছে জোরে, স্পিডটা বেশি ছিল, দেন স্পিডটা কমে গেছে। বাট নিচের লাইনটা যেহেতু আছে এতটুকু, সেজন্য শেষের অংশটা দেখা যাচ্ছে না। এই কারণে মনে হচ্ছে পুরো লাইনটা ড্র করতেই স্পিডটা বেশি ছিল। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা নিচের লাইনটাকে ক্রপ থেকে একটু ক্রপটা বাড়িয়ে দেবো, অর্থাৎ এতটুকু পর্যন্ত করে দেবো ক্রপটা। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই সেকেন্ড যে কি ফ্রেমটা এই জায়গায় প্লেটাকে রাখতে হবে, এই জায়গায় এসে এটা এতটুকু ড্র হবে, তাহলে পারফেক্ট হবে। এখন দেখুন, এবং এখানে আমরা একটু একইভাবে এটাকে আবার ইজি ইন ইজি আউট করে, যেহেতু আমরা অ্যানিমেশনটা চেঞ্জ করেছি, কমিয়েছি, সেজন্য এটাকে আবার ইজি ইন ইজি আউট করে এখান থেকে আমরা এটাকে জাস্ট কার্ভ করে দেবো। এখন দেখি, পারফেক্ট। এখন দেখুন, অসাধারণ। ওকে, আমরা এখান থেকে প্রথমে তারিখটা নিয়ে এসেছি, এটা হেডলাইনটা আসলো, নিউজটা ড্র এভাবে টাইপ করে আসলো, দেন আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে আল জাজিরার লগোটা টাইপ করে, আস্তে আস্তে লগোটা চলে আসবে। এখান থেকে শুরু করবো আমরা লগোটাকে, এখান থেকে আসবে লগোটা আসবে। একইভাবে আমরা স্লাইড আপ করে নিয়ে আসতে পারি। এখানে যে ইফেক্টটা ইউজ করেছিলাম এই তারিখের মধ্যে সেম অ্যানিমেশনটা আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে তারিখের যে ক্লিপটা এটাকে কপি করে ফেলবো, কপি করে এখানে পেস্ট করে দেবো। এই যে আল জাজিরা এটার মধ্যে, যেহেতু আমরা এখানে ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করেছি, সেই কারণে এখানে পজিশন কিন্তু চেঞ্জ হবে না, পজিশন যেখানে আছে সেখানেই থাকবে। সেটা আমি আগে বলেছি। আমি এখানে জাস্ট এই ক্লিপটার মধ্যে পেস্ট করে দেবো আল জাজিরার লোগোটার মধ্যে। ও সরি, পেস্ট করার সময় আমাদের এখানে যেহেতু আমরা পুরো একটু পেস্ট করেছি, যে কারণে এখানে স্কেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কন্ট্রোল জেড দেবো, আবার পেস্ট করবো। এখান থেকে আমরা মোশনটাকে আনচেক করে দেবো, যাতে করে আমাদের পজিশান, এখানে মোশনের মধ্যে যে ইয়েগুলো রয়েছে, প্রপার্টিসগুলো রয়েছে, সেগুলো যেন আগে যেভাবে ছিল সেভাবে থাকে, সেগুলো যেন পেস্ট না হয়। ঠিক আছে, মোশনটাকে আনচেক করে দেব। ওকে, এখন যদি প্লে করি, পারফেক্ট। ওকে, দেন এখানে আমরা লাইনটাকে ড্র করব। এটা আস্তে আস্তে লাইনটা চলে আসবে, জাস্ট এতটুকু আসলেও লাইনটা ড্র হয়ে যাবে। এই যে লাইনটির ক্লিপটা হচ্ছে এটা, গ্রাফিক ক্লিপ এটা, এটাকে আমরা একইভাবে ক্রপ দিয়ে অ্যানিমেট করব। এদিক থেকে জাস্ট ড্র করে বাঁ দিকে আসবে। আমরা একইভাবে ক্রপ ইফেক্টটা ইউজ করতে পারি। এখান থেকে আমরা ক্রপ ইফেক্টটা নিয়ে আসবো, ক্লিপের শুরুতে চলে যাব, দেন ক্রপ থেকে রাখবো হচ্ছে এখানে। এখানে আমরা বাঁ দিক থেকে যেহেতু ক্রপটা করবো, বাঁ দিয়ে লেফট সাইডের মধ্যে একটা গিফ অ্যাড করে নেব শুরুতে। দেন এটা আসতে 1 সেকেন্ড বা 20 ফ্রেম সময় নেবে। 25 ফ্রেম সামনে চলে যাব, ক্রপটা সিলেক্ট করব, জাস্ট পুরো লাইনটা ড্র করবে। ওকে, এখানে আমরা কীভাবে ইজি ইন এবং ইজি আউট করে দেব। ওকে, চাইলে আমরা কীভাবে এখানেও এই কার্ভটা ইউজ করতে পারি। ঠিক আছে, এরপর আমরা এখানে ইলন মাস্কের ছবিটা নিয়ে আসবো। এটা নিচ থেকে আমরা স্লাইড আপ করব। তো সেক্ষেত্রে ইলন মাস্কের ছবিটা আসবে ঠিক আল জাজিরা আসার সাথে সাথে ইলন মাস্কের ছবিটা এখান থেকে শুরু হবে। আচ্ছা, ইলন মাস্কের ছবির ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ক্লিপ রয়েছে, কিন্তু এখানে আমরা এই শ্যাডোটা যে ইয়েটা ইউজ করেছিলাম, পেছনে যে স্ট্রোকটা ইউজ করেছিলাম, আউটলাইনটা রেড কালারের, এটার জন্য আলাদা একটা ক্লিপ নিয়েছি, এবং উপরে ইলন মাস্কের ছবির জন্য আলাদা একটা ক্লিপ। ঠিক আছে, অর্থাৎ নিচের ক্লিপের মধ্যে আমাদের ওই যে টিন্ট কালার ইউজ করেছিলাম সেই ছবিটা দেখুন উপরে এখানে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু দুইটার মধ্যে একসাথে অ্যানিমেট করবো, আমরা দুইটাকে একটা ইয়ে করে ফেলতে পারি, নেস্ট করে ফেলতে পারি, সিকোয়েন্স করে ফেলতে পারি। আমরা দুইটা ক্লিপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নেস্ট করে ফেলবো, অর্থাৎ একটা ক্লিপ হয়ে যাবে। দেন এটাকে আমরা অ্যানিমেট করব। আমি চাইলে এখানে এই ছবিটার পেছনে একটু ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। আমি এখান থেকে ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো ইফেক্টটা নিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে দিলাম, সফটনেসটা একটু বাড়িয়ে দিলাম, পারফেক্ট। এটাকে আমরা নিচ থেকে নিয়ে আসবো, এখান থেকে আসা শুরু হবে এই জায়গা থেকে।
ঠিক আছে, এবং এটাকে আমরা একইভাবে সেম ইফেক্টে ব্যবহার করতে পারি। আমরা এখানে এটা আমি আর দেখাচ্ছি না, কীভাবে নিচ থেকে স্লাইড আপ করব, সেটা তো আমরা অলরেডি এই তারিখের যে ক্লিপটা এটার মধ্যে দেখিয়েছি, সেটা আমি আর বারবার দেখাচ্ছি না। আমরা এখানে আমাদের যে অ্যানিমেশনটা তৈরি করা আছে, প্রিসেটগুলো তৈরি করা আছে, সেখান থেকে একটা প্রিসেট ব্যবহার করতে পারি। যেমন স্লাইড থেকে আমরা বাটনটা ইউজ করতে পারি, এই দেখুন। ঠিক আছে, এখন আমাদের অ্যানিমেশনের কাজ টোটাল কমপ্লিট। আমরা প্রত্যেকটা অবজেক্ট অ্যানিমেট করলাম, পারফেক্ট। এখন আমরা এভাবে আসার পরে যখন ছবিটা আসবে, আসার সাথে সাথে এখানে আমরা যে লাইনগুলোকে, যে টেক্সটগুলোকে হাইলাইট করতে চাচ্ছি সেগুলোকে হাইলাইট করব। অর্থাৎ আমরা এখানে এতটুকু কাজ করলাম শুধুমাত্র অ্যানিমেট করার জন্য, এটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য। এই দেখুন, এতটুকু কাজ করলাম। আমাদের মূল কাজ অর্থাৎ টেক্সট হাইলাইটের কাজটা আমরা এখন করব। ঠিক আছে, তো এখন আমরা টেক্সট হাইলাইট করার জন্য টেক্সট হাইলাইটের কাজটা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা চাইলে একটা সলিড কালার নিয়ে এখান থেকে একটা কালার মেট নিয়ে করতে পারি, সেটাকে মাস্ক করে অ্যানিমেট করে করতে পারি, একটা শেপ নিয়ে করতে পারি, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, আমি চাচ্ছি এখান থেকে হাইলাইটটা শুরু হবে, এই জায়গা থেকে এই দুইটা লাইনকে আমরা হাইলাইট করব। প্রথমে এই লাইনটা হাইলাইট হবে, এরপর এই লাইনটা হাইলাইট করব। আমরা এখানে জাস্ট একটা শেপ ইউজ করব, শেপটা অ্যানিমেট করে আসবে। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ক্লিপ নিব, ওকে, এবং আমরা প্রথমে এতটুকু এই ক্লিপটা, ঠিক আছে। দেন এটাকে আমরা কীভাবে বড় করে দিচ্ছি, 10 সেকেন্ড পর্যন্ত একটু বড় করে দিলাম। এখন এখানে আমরা কী কালার দিয়ে টেক্সটটাকে হাইলাইট করব, সেটা আমরা এই শেপের কালারটা, এই কালারের মধ্যে, শেপটার মধ্যে ইউজ করব। আমি শেপের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্স। এখান থেকে আমরা শেপের মধ্যে যে কোনো কালার ইউজ করতে পারি। যেমন আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করব, ফিল কালার থেকে আমরা অরেঞ্জ কালারটা নিলাম। ঠিক আছে, দেন এখান থেকে এই যে শেপের নিচে যেহেতু আমাদের টেক্সটটা রয়েছে, সেখানে টেক্সটটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি টেক্সটটা ব্ল্যাক কালার, যেহেতু টেক্সটটা ঠিক থাকবে, টেক্সটের পেছনে শেপটা চলে যাবে। সেই জন্য আমরা এখানে ব্লেন্ডিং অপশান থেকে কাজটা করতে পারি। ক্লিপটা সিলেক্ট করে আমরা এখান থেকে অপাসিটিতে চলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে, দেন ব্লেন্ড মোড থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাইটা সিলেক্ট করতে পারি। মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই অথবা ডার্কেনটা ইউজ করতে পারি, মাল্টিপ্লাইটা ঠিক আছে। এখন এই শেপটা আপনি যদি একদম রেক্ট্যাঙ্গেল টাইপের শেপ ইউজ করতে চান তাহলে এরকম ইউজ করতে পারেন, অথবা এটাকে আরেকটু ইউনিক, আরেকটু প্রফেশনাল করার জন্য আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে একদম স্কোয়ার রাখবো না, বক্সের মতো রাখবো না, আঁকা বাঁকা হয় সেরকম শেপ ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ইফেক্ট থেকে রফ এন্ড ইডিজি একটা ইফেক্ট আছে, সেটা ইউজ করতে পারি। আমি এখান থেকে আরও এই যে স্টাইলাইজের মধ্যে রাফ এন্ড ইডিজি, এটা আমরা ইউজ করতে পারি। এটাকে জাস্ট শেপের উপরে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা রাফ এন্ড ইডিজিটা সিলেক্ট করবো ইফেক্ট কন্ট্রোল থেকে। এখান থেকে আমরা বর্ডারটা বাড়িয়ে দিতে পারি। দেখুন, এখন দেখুন পারফেক্ট। আমরা এখান থেকে বর্ডারটা 20 পর্যন্ত রাখতে পারি। এখন দেখুন, এটা কিন্তু একদম বক্সের মতো মনে হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এই প্রথম লাইনটাকে প্রথমে হাইলাইট করবো, এভাবে শেপটা এভাবে জাস্ট এক পাশ থেকে ড্র করে আসবে। অর্থাৎ এই লাইনটাকে আমরা হাইলাইট করব, দেন এই লাইনটা, দুইটা লাইনের জন্য আমরা দুইটা শেপ ক্রিয়েট করব। প্রথমে এই শেপটাকে আমরা অ্যানিমেট করে নিই। অ্যানিমেট করার জন্য আমরা শেপটাকে সিলেক্ট করে আমরা একইভাবে ক্রপ ইফেক্ট দিয়ে অ্যানিমেটটা করতে পারি। ক্রপ ইফেক্ট দিয়ে এখান থেকে ক্রপ ইফেক্টটা নেব, অ্যানিমেটটা করবো একইভাবে 1 সেকেন্ড সময়ের মধ্যে। ক্রপ ইফেক্টটা প্রথমে এখানে ক্লিপটার উপর নিয়ে আসলাম, ক্লিপের শুরুতে চলে যাব। প্রথমে এখানে আমাদের সময় হচ্ছে 2 সেকেন্ড 4 ফ্রেম, আমরা এখান থেকে 3 সেকেন্ড 4 ফ্রেম সময়ের মধ্যে অ্যানিমেটটা করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ক্রপ ইফেক্টটা সিলেক্ট করে 3 সেকেন্ড 4 ফ্রেম সময়ের মধ্যে প্রথমে চলে যাব। এখান থেকে আমি 1 সেকেন্ড পরে চলে যাচ্ছি 3 সেকেন্ড 4 ফ্রেম। এখানে আমরা এটাকে জাস্ট যেখানে আমাদের শেপটা শেষ সেখানে নিয়ে আসবো, এবং শুরুটা হবে এখান থেকে। অর্থাৎ যতটুকু আমাদের শেপটা আছে সেইটুকু এরিয়া আমরা সিলেক্ট করব দুই পাশ থেকে। যেহেতু উপরে নিচে আমাদের আর কোনো শেপ নাই, উপরে নিচে সিলেক্ট না করলেও সমস্যা নেই, জাস্ট দুই পাশ থেকে। যেহেতু আমরা এখানে এভাবে জাস্ট অ্যানিমেট করবো, এভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা, দেন এই জায়গায় আমরা যেহেতু রাইট সাইড থেকে অ্যানিমেট করব, এভাবে আসবে, সেহেতু আমরা এখানে রাইট থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো, স্টেপ আছে ক্লিক করে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ড পরে এভাবে থাকবে। এখন শুরুতে কীভাবে থাকবে সেজন্য আমরা ক্লিপের শুরুতে চলে যাব, ওকে,
দেন শুরুতে আমরা একইভাবে ক্রপটাকে সিলেক্ট করে জাস্ট এদিক থেকে ক্রপ করে ফেলবো। ওকে, এখন দেখি, পারফেক্ট। এবং চাইলে আমরা একইভাবে এখানে ফেদার ইউজ করতে পারি, একটু আগে যেভাবে দেখিয়েছি এভাবে আমরা চাইলে ফেদার ইউজ করতে পারি। 20 ইউজ করলাম ফেদার। ওকে ওকে, এবং একইভাবে আমরা এই অ্যানিমেশনটাকেও একটু স্মুথ করার জন্য কার্ভ ইউজ করতে পারি, ইন্টারপোলেশন। এটাকে প্রথম ড্রপ ডাউন করবো, দুইটা কি ফ্রেম সিলেক্ট করে ইজি ইন ইজি আউট, দেন একটু বড় করি প্রথমে, সেকেন্ড কি ফ্রেমটা সিলেক্ট করে হ্যান্ডেলটাকে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করব। ওকে, পারফেক্ট। এই লাইনটা ড্রপ এতটুকু ড্র হওয়ার সাথে সাথে সেকেন্ড লাইনটা চলে আসবে। আমরা এখান থেকে এটাকে আরেকটা, অর্থাৎ এই ক্লিপটাকে ড্র করার জন্য আমরা এটাকে উপরে নিয়ে আসবো কপি করে। আচ্ছা, আমাদের এখানে শেপটা একটু উপরে নিচে একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি এটাকে একটু ছোটো করে দিতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, শেপটা সিলেক্ট করলাম, উপর নিচে আর একটু চিকন করে দিই, নাহলে যেহেতু এখানে দুইটা লাইন পাশাপাশি। এখন ঠিক আছে। ওকে, এটাকে জাস্ট কপি পেস্ট করবো নিচের লাইনের জন্য। এই ক্লিপটাকে অল্ট প্রেস করে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করবো, কপি পেস্ট হয়ে যাবে। এটাকে আমরা নিয়ে আসবো কখন থেকে, এটা যখন এতটুকু হবে দেন এই ক্লিপটা নিয়ে আসবো। ওকে, এই ক্লিপটা থাকবে হচ্ছে নিচের লাইনের জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে শেপের মধ্যে সিলেক্ট করে জাস্ট নিচে নিয়ে আসবো, এটাকে পজিশনটা চেঞ্জ করে দেব। পারফেক্ট। এবং শেপের ইয়েটা সিলেক্ট আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারি। শেপ নিচের লাইনটা যদি একটু ছোটো, সেক্ষেত্রে আমরা শেপটাকে একটু ছোটো করে দিতে পারি। শেপটা সিলেক্ট করে জাস্ট এতটুকু রাখবো। ঠিক আছে, আমি যদি প্লে করি, পারফেক্ট। এভাবে আমরা শেপ ক্রিয়েট করে রাফ অ্যান্ড ইডিজে যে ইফেক্টটা ইউজ করে জাস্ট ক্রপ ইফেক্ট দিয়ে অ্যানিমেট করে যে কোনো টেক্সট, যে কোনো লাইনকে আমরা হাইলাইট করতে পারি। এখন যদি আমি একটু পুরো অ্যানিমেশনটা প্লে করি, একদম পারফেক্ট। এখন আমরা এখানে চাইলে এটাকে আরও বেশি প্রফেশনাল করার জন্য চাইলে আমরা এখানে একটু ব্লার ইফেক্ট ইউজ করতে পারি, আউটসাইডটা একটু ব্লার করে দিতে পারি। এরপরে বিগ নেট দিয়ে আউটসাইডটাকে একটু ব্ল্যাক করে দিতে পারি। ব্লার করার জন্য আমরা চাইলে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে পারি। যেমন আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নেব, অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল রয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু অনেক কাজ রয়েছে। আপনি যদি প্রফেশনাল এডিটিং করতে চান তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কী কাজ আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কী কাজ করা যায় একদম ভালোভাবে আপনাকে জানতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমাদের যে ভিডিওটা রয়েছে, যারা জানেন না তারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসলাম সবার উপরে। ঠিক আছে, এটাকে পুরো অ্যানিমেশন আমরা বড় করে দেবো, যতটুকু অ্যানিমেশন রাখতে যাচ্ছি। আমি চাচ্ছি 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। 10 সেকেন্ড পর্যন্ত রেখে সবগুলো ক্লিপকে সিলেক্ট করে জাস্ট ডব্লিউ প্রেস করে পর অংশটুকু ডিলিট করে দিলাম। এখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে ইফেক্টটা ইউজ করবো সেটা এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোর উপরে একসাথে অ্যাপ্লাই হবে। যেমন আমি এখানে যদি গসিয়ান ব্লারটা ব্যবহার করি, গসিয়ান ব্লার ইফেক্টটা নিয়ে আসলাম, এখানে যদি ব্লারনেসটা বাড়াই তাহলে দেখুন সব পুরো অ্যানিমেশনটা ব্লার হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে যেমন ব্লারনেসটা 10 করে দিলাম। এবং এখানে আমরা চাচ্ছি জাস্ট আউটসাইডটা ব্লার থাকবে, মাঝখানে অংশটুকু আনব্লার থাকবে। সেক্ষেত্রে আমি এখান থেকে একইভাবে গসিয়ান ব্লারের মধ্যে মাস্কিং করে মাঝখানে অংশটুকু বাদ দিতে পারি। এখান থেকে আমরা ইলিপসটা নিলাম মাস্ক, দেন এই পাশে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এটাকে এখানে আমাদের মাঝখানেটা ব্লার হয়ে আছে, আউটসাইডটা আনব্লার হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি এটাকে উল্টিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভার্টে ক্লিক করবো, ইনভার্টে ক্লিক করলে এটা উল্টা হয়ে যাবে। এবং এখানে একটু ফেদার বাড়িয়ে দেবো, সরি ফেদার একটু বাড়িয়ে দিলাম বড় করে। এখানে যে ইয়েগুলো রয়েছে, এই যে আমরা রুলারগুলো ইউজ করেছিলাম সেটাগুলো আমরা চাইলে এখানে বাদ দিতে পারি। ওকে, এটার কাজ নেই আর। এখন পারফেক্ট। এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমরা চাইলে বিগনেট ইফেক্টটা ইউজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে আলাদা করে বিগনেট ইফেক্ট ইউজ করতে পারি, অথবা এখানে আমরা মোশন না লিওমেট্রিক কালারের মধ্যে থেকে বিগনেট ইফেক্ট পেয়ে যাব। এখানে বিগনেটে চলে আসবো, এখান থেকে অ্যামাউন্টটা জাস্ট কমিয়ে দেব। এই দেখুন
একদম পারফেক্ট। এবং এটা যখন লাইনগুলো আসলো, আমি চাচ্ছি এই লাইনটাকে হাইলাইট করার আগ মুহূর্তে আমরা এটাকে একটু জুম করব। অর্থাৎ এভাবে আসলো, দেন একটু জুম হবে পুরো অ্যানিমেশনটা, দেন হাইলাইট হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই এই জুমটা করতে পারি। আমি এখান থেকে এই জায়গা থেকে একটু জুম করব। আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যেই ট্রান্সফর্ম ইফেক্টটা ব্যবহার করব। ডিস্টর্ট থেকে ইফেক্টটা নিয়ে আসবো, এখান থেকে আমরা অ্যানিমেট করব। ট্রান্সফর্ম ইফেক্টটা সিলেক্ট করব, ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে জাস্ট আমরা স্কেল করব। স্কেল থেকে একটা স্কেল এবং পজিশন দুইটা থেকে আমরা দুইটা কিফ্রেম অ্যাড করে নেব। প্রথমে এভাবে থাকবে, জাস্ট 1 সেকেন্ড পরে চলে যাব। এখানে আমরা জাস্ট একটু স্কেল করে নেব, একটু উপরের দিকে উঠিয়ে দেবো এটাকে। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে দেবো দুইটা অ্যানিমেশনের মধ্যে একসাথে। ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের টেক্সট হাইলাইট অ্যানিমেশনগুলো শেপ ব্যবহার করে রেক্ট্যাঙ্গেল শেপ ব্যবহার করে তৈরি করতে পারেন। এছাড়া আমরা অন্যভাবেও যে কোনো টেক্সটকে হাইলাইট করতে পারি। যেমন আমরা যদি অন্যভাবে হাইলাইট করি, ফর এক্সাম্পল আমি এখানে একটা নিউজের স্ক্রিনশট নিলাম, এই যে আমার দেশ, এটা নিউজ। ফর এক্সাম্পল আমি এটাকে একদম নিচে লেয়ারে বসালাম, এটা আরেকটা অ্যানিমেশন। ঠিক আছে, আচ্ছা আমি চাচ্ছি এখানে জাস্ট এই যে নিয়ামতপুর একই পরিবারের 4 যৌগের নৃশংস হত্যা, এই ছবিটা সহ পুরো এরিয়াটাকে আমরা হাইলাইট করব। তো সেক্ষেত্রে আমরা অন্যভাবে করতে পারি। কীভাবে করব? আমরা এখানে এইটুকু অংশ জাস্ট ক্রপ করে কেটে এটাকে জুম করে নিচের যে পুরো ইয়েটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেটাকে একটু ডার্ক করে দিতে পারি। কীভাবে করবো? সেজন্য আমরা এই ক্লিপটাকে দুইটা ক্লিপ করে ফেলবো প্রথমেই। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে অ্যানিমেশনটা করবো হচ্ছে আমরা 2 সেকেন্ড পর থেকে, এখানে 11 সেকেন্ড 12 ফ্রেম আমরা 12 সেকেন্ড বা 13 সেকেন্ড থেকে অ্যানিমেশনটা করব। তো যেহেতু আমাদেরকে এখানে দুইটা ক্লিপ করতে হবে, উপরের ক্লিপে এতটুকু রাখবো ক্রপ করে, নিচের ক্লিপে পুরো ইমেজটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লিপটাকে ডুপ্লিকেট করে ফেলবো, কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের ট্র্যাকে রেখে দেবো। উপরের ক্লিপটাকে আমরা এতটুকু পর্যন্ত কপি করে রাখবো। ঠিক আছে, উপরের টাকা যেহেতু আমরা এখান থেকে অ্যানিমেশনটা করবো, এই জায়গা থেকে আমরা এতটুকু পর্যন্ত কেটে নিলাম। এখন আমরা এই ক্লিপটাকে জাস্ট ক্রপ করে এতটুকু রাখবো। তো সেক্ষেত্রে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করব। ওকে, দেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে ক্রপটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে আমরা ক্রপ করে ফেলতে পারি এতটুকু। ঠিক আছে, তাহলে উপরের ক্লিপের মধ্যে আমাদের এইটুকু অংশ রয়েছে, নিচের ক্লিপের মধ্যে পুরোটা রয়েছে। আমি যদি নিচের ক্লিপটা একটু হাইড করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন উপরের ক্লিপের মধ্যে এতটুকু রয়েছে। এখন আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু আমরা জাস্ট জুম করে একটু বড় করবো নিচে, এবং যখন এটা বড় হবে সাথে সাথে নিচেরটা একটু আমরা অপাসিটি কমিয়ে দেবো, অর্থাৎ ব্রাইটটা কমিয়ে দেবো, একটু ডার্ক করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যানিমেটটা করবো হচ্ছে ট্রান্সফর্ম থেকে, অথবা এখান থেকে আমরা সরাসরি অ্যানিমেট করতে পারি মোশন থেকেও। আমি এখানে মোশন থেকে অ্যানিমেট করছি। পজিশন এবং স্কেল থেকে আমরা অ্যানিমেট করবো, যেহেতু এখানে বড় হবে পাশাপাশি পজিশন চেঞ্জ হবে। তো আমি প্রথমে ক্লিপের শুরুতে প্লেটাকে এখানে রেখে পজিশন এবং স্কেল থেকে দুইটা কিভাবে অ্যাড করে দেবো। শুরুতে ঠিক এভাবে থাকবে এবং এটা বড় হতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড। আমরা 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড সময়ের মধ্যে এটাকে বড় করব। এখানে 12 সেকেন্ড 7 ফ্রেম, আমরা চলে যাব 13 সেকেন্ড 7 বা 15 ফ্রেমের সময়ের মধ্যে। একটু 1 সেকেন্ড সামনে চলে যাচ্ছি, এখানে এতটুকু সময়ের মধ্যে এটা বড় হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে প্লেটাকে রেখে জাস্ট স্কেলটা বাড়িয়ে দেব, পজিশনটাকে সেন্টারে নিয়ে আসবো। ওকে, এভাবে এটা অ্যানিমেট করে আসবে। আমরা এখানে একইভাবে ইজি কার্ভটা ইউজ করবো, 2-4টা কিভাবে একসাথে সিলেক্ট করে ইজি ইন ইজি আউট, একটু স্পিড বাড়িয়ে দেবো মাঝখানের দিকে। সেক্ষেত্রে আমরা একইভাবে এটাকে করব, এটাকে প্রথমে স্কেলটাকে ড্রপ ডাউন করব। ওকে, দেন একটু বড় করি, প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা এই হ্যান্ডেলটাকে শেষ কিফ্রেমটা সিলেক্ট করে স্কেলের
হ্যান্ডেলটাকে একটু বাঁ দিকে ট্র্যাক করব। ওকে, একইভাবে পজিশনের যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে হচ্ছে সেম পজিশন নিয়ে আসবো। এখানে একটু মনে হচ্ছে জানি ধাক্কা মারতেছে, দেখুন এখানে আমাদের এই যে কার্ভটা সেটা দুইটার মধ্যে সেম হতে হবে। আমি এই কি ফ্রেমটা সিলেক্ট করে এটার হ্যান্ডেলটা ঠিক যেখানে শেষ সেখানে প্লেটাকে রাখি, এটা সিলেক্ট করলাম, এটার হ্যান্ডেলটাকেও ঠিক ততটুকু পর্যন্ত রাখবো, তাহলে মনে হয় সেম হবে। আমি দেখি একটু, এখন ঠিক আছে, পারফেক্ট। এবং যখন এটা বড় হবে, বড় হতে হতে এতটুকু আসতে আসতে নিচের যে ক্লিপটা রয়েছে ওটাকে আমরা একটু ব্রাইটনেস কমিয়ে দেবো। তো ব্রাইটনেস করার জন্য আমরা এখান থেকে লিমিটেড কালারটা ইউজ করতে পারি, অথবা লেভেল থেকেও করতে পারি, লেভেল ইফেক্টটা দিয়ে। এটা কখন থেকে ব্রাইটনেস কমবে, যখন এখান থেকে ব্রাইটনেস কমবে, এই ক্লিপটা যখন এটা বড় হবে এই জায়গা থেকে এটা ব্রাইটনেস কমবে এতটুকু সময়ের মধ্যে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা লেভেল ইফেক্টটা ইউজ করতে পারি। এখান থেকে নিচের ক্লিপটার মধ্যে যেটার মধ্যে ব্রাইট কমাবো সেটার মধ্যে আমরা লেভেল ইফেক্টটা ইউজ করবো। এখান থেকে লেভেল ইফেক্টটা নিচ্ছি, অ্যাডজাস্ট থেকে লেভেল এটা, ওকে। এবং ইফেক্টটা ব্রাইটনেস কমবে হচ্ছে এই জায়গা থেকে শুরু হবে। এখানে আমরা প্লেটটাকে রাখলাম, রেখে লেভেল থেকে ব্রাইটনেস কমার জন্য হচ্ছে হোয়াইট, এটা কমিয়ে ফেলবো, এটাকে আমরা এই জায়গায় ঠিক একটা কিফ্রেম অ্যাড করে নেব। শুরুতে এভাবে থাকবে, দেন এতটুকু সময়ের মধ্যে আমরা এটাকে একটু ব্রাইট কমিয়ে ফেলবো। এখানে প্লেটটাকে রেখে জাস্ট মাইনাস করে দেব। এখন পারফেক্ট, একটু প্লে করি, ওকে। এবং এখানে আমরা চাইলে কিংবা একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ ব্যবহার করে এই জায়গায় আমরা প্রথমে জুমিং করে দেন আস্তে আস্তে আমরা এখানে জাস্ট জুম আউট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, শুরু হবে এখান থেকে, এতটুকু বড় করে দিলাম। এখানে আমরা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করতে পারি, ট্রান্সফর্ম ইফেক্টটা দেব। প্রথমে অ্যাডিশনাল ক্লিপের শুরুতে চলে যাব। এখানে শুরুতে আমরা জুম আউট করব, জুম থাকবে, দেন জুম আউট করে এটাকে আমরা নিয়ে আসব। শুরুতে আমরা স্কেলটা রাখবো হচ্ছে ট্রান্সফর্ম থেকে, স্কেল থেকে অ্যানিমেট করব। আমরা স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, স্কেলটা বাড়িয়ে দেবো, শুরুতে এভাবে বড় থাকবে, 200 করে দিলাম, ওকে। দেন এটা এতটুকু সময়ের মধ্যে 100 হয়ে যাবে। আমরা এখানে প্লেটাকে রেখে এটাকে রিসেট করে দেবো, অর্থাৎ 100 হয়ে যাবে। জুম আউট করলাম, ঠিক আছে। এবং এখানে আমরা একইভাবে দুইটা কিফ্রেম ইউজ সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে দিলাম। এটাকে আরেকটু সামনে দিকে নিয়ে ইউজ করতে পারি এই জায়গা থেকে, এই তো পারফেক্ট। এবং এখান থেকে আমরা একটু জুমিং করতে পারি। যখন জুম আউট হবে দেন আস্তে আস্তে জুমিং করবো। আমরা এতটুকু সময়ের মধ্যে জুমিংটা করব। এখানে আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে দেবো, সামান্য একটু, ঠিক আছে, এখন পারফেক্ট, ঠিক আছে। এভাবে আমরা টেক্সটগুলোকে অথবা টেক্সটের এরিয়াটুকু হাইলাইট করতে পারি, ওকে। টেক্সট হাইলাইট করার আরও বিভিন্ন ওয়ে আছে, আরও বিভিন্নভাবে আপনি টেক্সট হাইলাইট করতে পারেন। চাইলে আপনি মার্ক করে একটা সার্কেল বা অ্যানিমেটেড রাউন্ড যেসব শেপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে মার্ক করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আউটলাইন ব্যবহার করে মার্ক করতে পারেন, ঠিক আছে, এভাবে মার্ক করতে পারেন। তবে যে দুটো অ্যানিমেশন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই দুটো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এভাবে টেক্সট হাইলাইট অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।